আকাশ হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে, জমিন হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে, সমস্ত নবী রসুল হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে। যদি এই অর্থ না হইতো তাহলে আল্লাহ আরশের নিচে কোনোদিন সম্মেলন করতেন না। আল্লাহ দুটা সম্মেলন করছেন। এক সম্মেলনে আমরা ছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা, আপনিই আমাদের রব। যদিও এইখানে আসার পরে আমরা সব কিছু ভুলে গেছি, ওই দিকে আমি যেতে চাই না। সম্মিলন শেষ, দ্বিতীয় সম্মিলন আল্লাহ করছেন, ওইখানে আপনি আর আমি ছিলাম না, ওইখানে নবী ছিল আর রসুল ছিল, আর কেউ ছিল না। আল্লাহ নিজেই বলছেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে কিনা, আমার নবীকে সাহায্য করবে কিনা। ওই দিন শ্রোতা ছিল নবী রসুল, বক্তা ছিল আল্লাহ, মৌজু ছিল শানে মুহাম্মদ। আমাদের নবীজির শান। সবাই অস্তিত্বে আসার সাথে সাথে কি ঘটতেছিল ভিন্ন কথা। যখন অস্তিত্ব আসছে, শুধু মার পেটের ভিতরে আসতে দেরি, আমেনার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি করে নাই। সারা শরীর থেকে সুঘ্রাণ, শুধু সুঘ্রাণ না, আমাদের মতো সুঘ্রাণ না, যেদিক দিয়ে আমেনা যাইতো পুরা ওয়েদার সুঘ্রাণে ভরা যেত। ওয়েদার বোঝেন, সুঘ্রাণে ভরা যেত। তার এই সুঘ্রাণের কারণে পুরো আরবের ভিতরে, মক্কার ভিতরে চর্চা চলতেছিল যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও সেই সুঘ্রাণ লাগায়। আবার এই সুঘ্রাণ কোনো দুনিয়ার সুঘ্রাণের সাথে মিলে না। একবার নাকে বাড়ি খাইলে আর কোনোদিন এটা ছুটতে চায় না, সুঘ্রাণ আসতেই থাকে। বিধবা কোত্থেকে এই সুঘ্রাণ পাইল? এক মুখ, দুই মুখ, তিন মুখ, এক কান, দুই কান, তিন কান, পুরা মক্কায় চর্চা চলতেছিল। কথা আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব বড় সম্ভ্রান্ত ছিল, বড় সর্দার ছিল, মক্কার মুকুট বলা যায়, মক্কার মুকুট, বাইতুল্লাহর মুতাআল্লি, আসওয়া জমজমের মুতাআল্লি, যার সামনে দাঁড়ায়া চক্ষু উঁচা করার মতো মক্কায় কোনো ব্যক্তিত্ব ছিল না। তার কানে যখন এই কথা চলে আসছে, সে রাগ হয়ে ঘরের ভিতরে আসছে, স্ত্রীকে ডাকছে আর বলছে তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুঘ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকে? আমার তো নাক কান গেল, সর্দারি হয়তো যাবে, সে লাগায় তো লাগায় কি করে? বিধবা হয়ে এই সুঘ্রাণ সে কেন লাগায়? তো স্ত্রী বলতেছে তুমি বলতেছো বিদায় আমিও বলতেছি, আমি বলার ছিলাম না, তুমি উঠাইলা বিদায় বলতেছি, আমিও জানি। সে যখন গোসলখানার থেকে বাহির হয় তখন মনে হয় কেউ যেন গোসলখানাটাকে সুঘ্রাণ দিয়ে প্যাক করে রাখছে, প্যাক। যখনই আমি যাই অনুভব করি, কিন্তু কখনো তাকে জিজ্ঞাসা করি না। এই জন্য এক তো হলো বিধবা, আরেকটা হলো যে পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি না। তুমি যখন কথা উঠাইলা তো আমি জিজ্ঞাসা না করে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। তো ডাইকা নিয়ে আসছে, বলতেছে আমেনা মা তোকে জিজ্ঞাসা করবো তুই এই সুঘ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকে? সারা মক্কায় তো সুঘ্রাণের চর্চা চলতেছে। তো বলতেছে আম্মা শুধু শরীরে তো সুঘ্রাণ না, থুতু ফালায়া বলতেছে আম্মা থুতু তো সুঘ্রাণ, থুতু পড়তে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় না। বলছে আম্মা যখন জিজ্ঞাসাই করলেন, কখনো বলার ছিল না, ইচ্ছা ছিল না যে বলবো। বলছে মা এই সুঘ্রাণ আমার না, পেটেরটা সুঘ্রাণ। মা এখানে শেষ না, যেদিন আমার পেটে আসতে দেরি, আমার এই ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। ওই দিন থেকে যখনই আমি ঘরে ঢুকি তো আমার দেওয়ালগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়, সালাম আমেনা সালাম। আমার ঘরের মাটি আমাকে সালাম দেয়। বাহিরে গেলে বালুর কণা কেন, পাথর পাহাড় পর্যন্ত যেন ঝুইমা এসে আমাকে সালাম দেয়, তরু লতা আমাকে সালাম দেয়। মা রাত্রে বাহির হলে আকাশের তারাগুলা ছুটা এসে আমাকে সালাম দেয়, চাঁদ দৌড়াইয়া এসে আমাকে সালাম দেয়। মা শুধু এইটুকুই শেষ না, উত্তপ্ত বালুর উপরে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা পাথরের উপরে পা রাখতে দেরি,
পাথর ঠান্ডা হইতে দেরি হয় না। মা এখানেই শেষ না, পেটে আসতে দেরি, আসিয়া আসতে দেরি করে নাই, মরিয়ম আসতে দেরি করে নাই, উম্মে কুলসুম উখতা মুসা আসতে দেরি করে নাই। তিনজন শুধু আসে নাই, মা জান্নাতের থেকে সর্দারির মালা নিয়ে আইসা আমার গলায় পড়ায় দিছে। মা এইখানেই শেষ না, এই পর্যন্ত 12 জন রসুল আইসা আমাকে সালাম দিছে। মা এই পেটের উসিলায় মা বলছে, মা এইখানেই তো শেষ না, আমি কুয়ার পাড়ে যখনই যাই, যেদিন থেকে পেটে আসতে দেরি, আমি যখনই কুয়ার পাড়ে যাই, আজ পর্যন্ত আমি রশি দিয়া পানি উঠাই নাই। কুয়ার পাড়ে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায়া উপরে আসতে দেরি করে না, সর্বপ্রথম সালাম দেয়, তারপরে বলে, আমেনা তুই আসছিস তো আসছিস কেন? আমাদেরকে ডাইকা নীতি বাড়িতে যে ভরে দিয়ে আসতাম, দুজাহানের বাদশাকে নিয়ে কেন আইসিস? যখনই আমি কুয়ার পাড়ে যাই, মা মক্কার মেয়েগুলা ছুটে আসে, আমার হাতে ধরে, আমেনা তুই যাইস না কেন? তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। আমেনা তুই দাঁড়ায় থাক, তোর পানি আমরা ভরা দিব, বাড়িতে নিয়ে দিব। বোন তুই সরিস না, তুই কুয়ার পাশেই দাঁড়ায় থাক, আমরা যেন রশিবিহীন আমাদের বর্তনগুলা পানি দিয়া ভরতে পারি। হয় হয় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আইসেই সেজদা, লম্বা সেজদা। হায় হায়, আসার সময় কান্নাল মিসকা ইয়াফুর, যখন আসতেছিলেন মার পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতেছিলেন, আর যখন দুনিয়া আসতেছিলেন শেফা বলে, শেফা বলে কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটাকে সুঘ্রাণে মোহিত করতে করতে আসতেছিলেন। শরীরে কোনো ময়লা ছিল না, নাবিকে জানি আগেই কেটে দিছে, মখতুনান আগেই জানি কে মুসলমানি করে দিছে, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা করে আত্তাহিয়াতের সুরতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মাজান বলেন, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি করে নাই। শুধু আলোকিত না, সমগ্র জগৎ আমার সামনে উদ্ভাসিত হতে দেরি হয় নাই। আমি এই কামরার ভিতরে বসে পারস্য এবং রুমের উপস্থাপনাগুলা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা, একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, দৌড়ে যে আমি কোলে নিছি, ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, যখন পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। কেন আল্লাহ রসুলকে আল্লাহ 2 বার সমগ্র জগৎকে ঘুরাইছেন। প্রথম জন্ম নেওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে আওয়াজ দিয়েছেন, গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি একে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র জগৎ যেন এই বাচ্চাকে চিনে, সমগ্র বস্তু যেন এই বাচ্চাকে চিনে, সৃষ্টি যেন চিনে, চেহারা দেখা, নামে এবং গুণে। বলেন বলতে দেরি, গায়েব হইতে দেরি হয় নাই। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, কয়েক মিনিটের বাচ্চা, বড় এর সিনার ভিতরে সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস, রুহানি জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি, মানুষের, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এর সিনায় ঢুকাও। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ঢুকাও। ফেরেশতারা বলছে, নবী তো 20 জন না, 1.25 লক্ষ, 312 জন রসুল, 1.25 লক্ষ নবী। আল্লাহ জবাব দিয়েছেন, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবী রসুলের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢুকায়। তারপরে মার কোলে ফেরত দিছেন, কোলে নিয়ে আমেনা কাঁদতেছিলেন,
আব্দুল মুত্তালিব ছুটে আসছে। আমেনা কাঁদে তো কাঁদে কেন? শাশুড়ি চলে আসছে, চাচারা চলে আসছে, ফুফুরা চলে আসছে, আপন জনরা ছুটে আসছে। আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? আমেনার চোখে পানি। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই, মানি আব্দুল্লাহ নাই। তা আমেনা বলে, আমেনা ভাঙ্গা বল, আব্দুল্লাহ নাই মানি অর্থ কি? বলে প্রথম বাচ্চা, চাঁদের মতো বাচ্চা। আমি তো বলবো চাঁদ আর কি আমাদের নবীজির সামনে। আমি তো বলবো হয় হয় যেমন শিশুর পিতা লুকিয়ে থাকে, সব শিশুরই অন্তরে সমগ্র জগৎ কেন, সমগ্র জগতের সৌন্দর্য কেন, সমগ্র জগৎ কেন, সমগ্র জগতের সৌন্দর্য কেন, হয় হয় সব যেন লুকায়িত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। নাইলে আল্লাহ এই শব্দ কোনোদিন ব্যবহার করতেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল রাহমাতাল্লিল রাহমাতাল্লিল। মানে কি? মিনিংস কি? অর্থ কি? হ্যাঁ, সমগ্র জগতের জন্য আপনি রহমত স্বরূপ? না না না, এটার অর্থ হলো সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ। আকাশ হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে, জমিন হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে, সমস্ত নবী রসুল হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে। যদি এই অর্থ না হইতো তাহলে আল্লাহ আরশের নিচে কোনোদিন সম্মেলন করতেন না। আল্লাহ দুটা সম্মেলন করছেন। এক সম্মেলনে আমরা ছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বলা, আপনিই আমাদের রব। যদি এইখানে আসার পরে আমরা সব কিছু ভুলে গেছি, ওই দিকে আমি যেতে চাই না। সম্মিলন শেষ, দ্বিতীয় সম্মিলন আল্লাহ করছেন, ওইখানে আপনি আর আমি ছিলাম না, ওইখানে নবী ছিল আর রসুল ছিল, আর কেউ ছিল না। আল্লাহ নিজেই বলছেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে কিনা, আমার নবীকে সাহায্য করবে কিনা। ওই দিন শ্রোতা ছিল নবী রসুল, বক্তা ছিল আল্লাহ, মৌজু ছিল শানে মুহাম্মদ। আমাদের নবীজির শান সবাই বসে করব, কিন্তু আমি প্রশ্ন করতে পারি আল্লাহকে যে আল্লাহ রসুল বলতেছেন সুম্মা ইয়াতিকুম রসুল, রসুল তো 313 জন, এই রসুল আবার কোন রসুল? আল্লাহ বলে এই রসুল হইল ওই রসুল। রসুল 313 জন বটে, কিন্তু আমি শব্দে রসুল কোন রসুলকে দান করি নাই। কলেমা দিছি সত্য, কিন্তু রসুল শব্দ কাউকে আমি দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ। সবাইকে কলেমা দিছি, কিন্তু শব্দে রসুল দেই নাই। এটা আমি উঠায় রেখা দিছি ওই বন্ধুর জন্য, ওই রসুলের জন্য। উনি যতদিন না আসবে অতদিন এটা ব্যবহার হবে না। যেদিন উনি জমিনে পা রাখছেন তো আমি কলেমা দিছি, তো ওই শব্দ যোগ করে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এটাই আমার ওই রসুল। আমেনা কাঁদতে ছিলেন বসা বসা, তো বলছে কাদেশ কেন? আব্দুল্লাহ নাই। মানে আব্দুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো, আব্দুল্লাহ থাকলে মিষ্টি নিয়ে আসতো। আল্লাহর জন্য কানে কানে এসে বলতেছিল আমেনা কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না। তোর সাথে সম্পর্ক একটা আছে আমি মানি, কিন্তু আমার সাথে তো সম্পর্ক এর চেয়ে বড়। তোর ছেলে হইতে পারে, আমার তো হাবিব, ইত্তাখাযাল্লাহু হাবিবা, এ আমার বন্ধু। আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে তো আনতো কোত্থেকে? দুনিয়ার খেলনা নিয়ে আসতো, হয়তো লোহার, না হয় পাথরের, না হয় প্লাস্টিক, না হয় কাঠের, না হয় এটা সেটা। আমেনা ডুবতে দে সূর্য, খেলনা চাঁদকে বানায় পাঠায় দিন চাঁদকে। হয়েছে তাই, সূর্য ডুবছেন। আবু তালেব বলতেছে বাতিজা, সূর্য ডুবার সাথে সাথে তোমাকে বাহিরে চকিতে শোয়ায় দিছি, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে আসতে দেরি করে নাই, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। খাসিতু আইয়াকা আলাই, আমি চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু না, তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পা নাড়াচাড়া করতেছিলা, আর চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স, ডান্স বোঝেন? ডান্স কি?
নাচতে ছিল, নাচতে। হ্যাঁ যুবক, চাঁদ ডান্স করতেছিল, চাঁদ। আল্লাহ রসুল বলছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? ভাতিজা, চাঁদের ভাষা তো জানি না, কি বলতেছিল? কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। চাঁদকে আল্লাহ আমার সাথে খেলনা বানায়, আমার জন্য খেলনা বানায় পাঠাইছে। হ্যাঁ, কিছুদিন পরে যখন হাঁটতে শুরু করছে, হাঁটি হাঁটি পাপা পাপা, তা আবার আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। সব ছুটে চলে আসছে, বলে আমেনা আজকে কান্না কেন? বলে হাঁটতে শিখছে। আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটাইতে থাকে, আঙ্গুল ধরে এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়। প্রথম সন্তান তো, প্রথম বাপ হওয়ার ফুল ফুটছে, বাপ এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়। আব্দুল্লাহ নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে? কে ওকাজে নিয়ে যাবে? কে মাজান্নায় নিয়ে যাবে? দুই মেলায় কে নিয়ে যাবে? বাইতুল্লাহর গলি অলি গলি মক্কার কে ঘুরাবে? আব্দুল্লাহ নাই। এই জন্য চোখের পানি। ওই দিনও আল্লাহ ছুটে চলে আসছেন, কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আমেনা কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না, আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, মাহবুব আমার তো। আমেনা একটু সবর কর, ঘুরার সময় আসতে দে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি গলিতে ঘুরাইতো, দুটা মেলায় নিয়ে যেত, ওকাজ আর মাজান্নায়। নানার বাড়ি মদিনায় নিয়ে যেত, দাদার বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি নিয়ে যেত। আর কোথায় ঘুরাইতো? আমেনা আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি রব চলে আসব, বন্ধুর আঙ্গুল ধইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব। এই পুরা রাস্তা দেখাবো, শুধু এইখানেই শেষ না। প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরে লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শেষমেশ বাকি থাকবে আমাকে দেখা, পাশে বসাইয়া বন্ধুকে আমাকে দেখাবো, আমি বন্ধুকে দেখবো। সব কিছু দেখানোর পরে তোরটা তোর কোলের ভিতরে পাঠায়া দিব। আমেনা কাঁদিস না। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ ঘুরাইছেন সব কিছু দেখানোর জন্য, যে বন্ধু আপনাকে আমি বানাইছি, আপনাকে আমি বানাইছি, আমি আপনাকে পয়দা করছি, আমি আপনাকে সৃষ্টি করছি। ও বন্ধু, আপনি দেখেন, শুধু আপনাকে বানাই নাই, আরো কি বানাইছি একটু ঘুরে দেখা যান, এটাও দেখা যান আমি কে। সবাইকে আমি ইচ্ছা মতো বানাইছি, রূপ ইচ্ছা মতো দিছি, সবাইকে ইচ্ছা মতো গঠন দিছি, ইচ্ছা মতো কালার দিছি, ইচ্ছা মতো রূপ দিছি। আপনাকে গঠনও ইচ্ছা মতো দেই নাই, রূপও ইচ্ছা মতো দেই নাই, কালারও ইচ্ছা মতো দেই নাই। খুলিকতা কামা তাশাউ, আপনি যেরকম চাইছেন এরকম দিছি। বিদায় আমি আপনাকে দেখি, মেরাজ এই জন্য আমি আপনাকে দেখি, কিন্তু আমার মনে চায় আপনাকে ডাইকাই না কাছে বসায় একটু দেখি, আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, এই জন্য মেরাজ। একটু মন একটু দেখি, আপনি চাইলেন কিবা কিরকম, আমি বানাইলাম কিরকম। এটা হলো মুহাম্মাদুর। উনি আইসা আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ আইসেই মেসেজ দিছেন, উম্মত নামাজ, সেজদা না, সেজদা বলেন না, নামাজ। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করার মতো শরীর, এনার্জি আমার কাছে নাই, শরীরও অনুমতি দেয় না। কালকেও দুটা প্রোগ্রাম ছিল, পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছে। সকালে আইসা সবক পড়াইছি 7টা পর্যন্ত, তারপরে লঞ্চের ভিতরে একটু ঘুমাইছি, চলে আসছি আপনাদের এখানে। শরীর অনুমতি দেয় না, টানতে চাই না, বিদায় প্রথম কথার জায়গায় চলে যায় যেখানে শুরু করছিলাম। মেরে দোস্ত, আমাদেরকে হয়তো আজকে আমরা দুনিয়ায় আসি, অচিরে একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। আজকে দুনিয়ায় আসি, অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না, ঠিক না? কি বলেন? একদিন ছিল আমরা কেউ ছিলাম না। ফাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর,
লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে একটা সময় ছিল তোমার কোনো চর্চা ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, তুমি আসবে বলেও কেউ জানতো না। হয় হয় হয়, এরকম একটা সময় যায় নাই, কিন্তু একটা দিন আসছে। হাদিসে কুদসি দিতেছি আমি, আল্লাহ বলে মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলে না, ছিলেও যদি তো মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলা, ওইখান থেকে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। জামাতুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। ওয়াসাইতুফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করা হয়েছে। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, আল্লাহ বলে তারপরে আমার কুদরতি হাত দিয়া গোশতের আবরণ তোমার উপরে আমি চড়াইয়া দিছি। এইভাবে তোমাকে আমি অস্তিত্বে নিয়ে আসছি। কিন্তু আনলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু তোমার বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, একটা ছোট্ট দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, তুমি ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোটই ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বলই ছিলে। কুনতা জাহেলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা। এটা ছিল চিত্র। আজকে আল্লাহ আমাদেরকে একটা পজিশনে নিয়ে আসছেন। প্রত্যেক ব্যক্তি আমরা নিজের জায়গায় একটা পজিশন রাখি, একটা স্থান রাখি, নিজের জায়গায় একটা পজিশন রাখি, নিজের জায়গায় একটা স্থান রাখি। আমি গরিব হতে পারি কিন্তু আমার ঘরে আমার একটা স্থান আছে, আমার একটা মান্যতা আছে, গণ্যতা আছে। আমি আমার ঘরে একটা স্থান রাখি, একটা পজিশন রাখি। এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছেন, কিন্তু এইখানে থাকা যাবে না। এইখানে যে আসছে সেই চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দিতে চায়, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। ও বোলার মানুষ, বুডি বোলা কারেন্টে স্বয়ং সম্পূর্ণ বলে তোমরা মাতাল হয়ে যায় না। সারা বাংলাদেশের গ্যাস বোলার থেকে যায়। বোলা আগের মতো আর ভোলা নাই, বোলা উন্নত। আমি ভোলা চিনি, আমি এই অঞ্চলেরই ছেলে, আমাকে ভোলা চিনাইতে হবে না। আমার মনে আছে আমার বাপের হাত ধরে আমি ভোলা একবার আসছিলাম জীবনে। ছোটবেলায় আমার বাবা আমাকে নিয়ে আসছিলেন চরপেশন। আমার মনে আছে আমি আঙ্গুল ধরে, বাপের আঙ্গুল ধরে আসছি। তখন আমি দেখছি যে বোলা কীরকম ছিল। আমি কোথায় নামছি, তারপরে নৌকায় কোথায় গেছি, তারপরে কোথায় যাই আমি চরপেশন উঠছি, ওইখান থেকে আমি নীলকমল কিভাবে গেছি, ওইখান থেকে লেত্রা কিভাবে গেছি। পরে আমি বাবার পায়ে ধরছি, বাবা তুমি আমাকে আনলা তো আনলা কেন, আমার তো আর সয় না এটা। তো বাবা বললে তুই আড়ি করলি তো করলি কেন, তুই তো চিৎকার দিতেছিলি আমাকে আমাকে নিয়ে যেতে হবে, তুই আমাকে বাধ্য করছিস বিদায় আমি নিয়ে আসছি। তো বাবা আমাকে বসায় এক জায়গায় রাইখা চরপেশন, এখনো মনে হয় ওই পাড়াটা আছে ভদ্রপাড়া, ওইখানে কোনো আত্মীয়ের বাসায় রেখা বাবা কাজ সারা 2-1 দিনের ভিতরে আমাকে নিয়ে আবার চলে গেছে ফিরত। আমি চিনি ভোলা কি ছিল, আজকে ভোলা কি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে, ও ভোলার মানুষ, উন্নতি দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে মাতাল না করে। মাতাল ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলে সবাব, ও বলার যুবকরা, যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়া দিছি। আল্লাহ বলতে চাইতেছে, যুবক যা, যৌবকের কবরগুলাকে ফেরা দেখ, চোখগুলাকে উঠায় নিয়ে আস, দেখ তোদের টেকনোলজির মাধ্যমে, দেখ ওর চোখে কত স্বপ্ন ছিল।
উঠায় নিয়ে বুকটা ফায়রা, আর দেখ আর বুকের ভিতরে কত আশা ভরা ছিল। সব সহ আমি কবরের কোলে শোয়া দিয়েছি। ও যুবক, মাতাল হোস না, তোকেও আমি কবরের কোলে শোয়া দিতে পারি। যুবকের কবর প্রত্যেক এলাকায় আছে, এরকম কোনো এলাকায় নাই। শুধু যে স্বাভাবিক মৃত্যু আছে এমনও না, এমন যুবকেরও মৃত্যুর খবর এই এলাকায় পাওয়া যাবে। সকালবেলা সাইজা গাইজা, বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া পেট্রোল চালিত ঘোড়ার উপরে বসা বাহির হয়েছে যে বিকালে ফিরব, তো বিশাল এক খুশির সংবাদ নিয়ে ফিরব। কিন্তু বিকালে আর ফিরা হয় নাই। সে হয়তো রাস্তায় ঘোড়া চালাইতেছিল আর সামনের সমস্ত যানবাহনগুলোকে ওভারটেক করতেছিল, আর ভাবতেছিল আজকে দেখায় দিব আমার আগে চাই তো চাই কে, আমি কত বড় চালক। কিন্তু ওভারটেক করতে 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 5-10 মিনিট আধা ঘন্টার মাথায় সে দুনিয়াকে ওভারটেক করতে আখিরাতে পৌঁছে গেছে। হাদিস এটাই বুঝাইতে চাই, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। ও যুবক, ও যুবক, যৌবন যেন তোকে মাতাল না করে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলতেছে, রূপসীকেও বলতেছে রূপ যেন তোমাকে মাতাল না করে, দনালাকেও বলতেছে দন যে তোমাকে মাতাল না করে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন তোমাকে যে মাতাল না করে। যদি এটা সত্য না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আল্লাহ নিজে বলতেন না। আল্লাহ হাদিসে কুদসি নিজে কোনোদিন বলতেন না, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি, যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছের থেকে এসে তাকে ডাকতে থাকি, আবদি ইলা আইন, বন্দা কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কাউকে পাইছিস। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদিও তুই আমাকে 24 ঘন্টা ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আমি 24 ঘন্টা তোকে লালিত পালিত করি, আমি 24 ঘন্টা তোকে চোখে চোখে রাখি। আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, আমি যদি চোখে চোখে না রাখতাম, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা। আমার এখনো মনে আছে, আমি ছোট ছিলাম, জানি না 78-এর বন্যা মনে হয় হবে, ঠিক না? 70-এর বন্যা, ঠিক আছে ঠিক আছে। আমি অনেক ছোট ছিলাম যখন গাছের উপরে পর্যন্ত এই অঞ্চলে মানুষের লাশ পাওয়া যেত। আমার মনে আছে, ছোট ছিলাম, ঘরের ভিতরে কান্না চলতেছিল। আমি মাকে জিজ্ঞাসা করছি, কাঁদো তো কাঁদো কেন? বলে কালকে তো বন্যা হয়ে গেছে, তোর বাবা তো চরপেশন গেছে, বৎসরে একবার আসতেন জমির লগ্নির জন্য, অথবা একবারই আসতেন, নৌকা ভরে এখান থেকে চাউল ধান নিয়ে যেতেন, নিজেদের ক্ষেতের ধান নিয়ে যেতেন, ওটাই আমাদের সারা বছর চলেও আরো বেঁচে থাকতো। যতটুক পারতেন নিতেন, বেশিরভাগই নিতেন না। তো তোর বাপ চলে গেছে চরপেশন, হয়ে গেছে বন্যা, না মোবাইলের যুগ ছিল, না টেলিফোনের যুগ ছিল, না খোঁজ খবরের কোনো ছিল, ঘরে কান্নার রোল চলতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আব্বা নৌকা নিয়ে কয়েকদিন আগেই চলে গেছে, পৌঁছতে 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 বিলকুল কাছাকাছি পৌঁছে গেছে, গ্রামের মেহেন্দিগঞ্জের ভিতরে ঢুকে গেছে। ওইখানে আর এতটুক পানি তো হয় নাই। পরের দিন সকালবেলা আমাদের ঘরে কান্নার রোল চলতেছিল। বিকালবেলা বাবা হাসতে হাসতে যখন বাড়িতে ঢুকছে, তো আমরা বাপকে জড়ায় আবার নতুন কান্না শুরু করে দিছি। একটা হলো হারানের কান্না, আর একটা হলো পাওয়ার কান্না। আমার মনে আছে এগুলো, এখনো ভোলার মানুষ মনে আছে। আল্লাহ যেন প্রত্যেককে বলতেছে, হারায় যাইস না, তোকে আমি সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাকে তলদেশে নিয়ে যেত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। এই জন্য চলে যেতে হবে, এইখান থেকে চলে যেতে হবে, কারো থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। কিন্তু মেরে দোস্ত, চলে গেলে হবে না, আল্লাহকে পায়া যেতে হবে। আল্লাহকে, যে গরিব আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে রাজি করা যাবে, আল্লাহ রসুলকে রাজি করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহ রসুলকে খুশি করা যাবে। যেটা আমি বলতেছিলাম, অনেক দূর চলে গেছি। গরিবরা যদি ঠিক এরকমই যেতে পারে, যেটা হাদিসে আছে, আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম
মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম। গরিব যদি এটা গিলে গাঁথতে পারে যে ঈমান আমার কাজ, নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, আল্লাহ এটাই বলতেছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম। ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর তোমার রবের জান্নাতে সিধা ঢোকো। যদি আমি